আসসালামু আলাইকুম। আমার সামনে বেশ কিছু কন্ট্রোলার রাখা আছে। আজকে এই কন্ট্রোলারগুলো নিয়ে একটু আপনাদের সামনে তথ্য তুলে ধরি। তো অনেকেই রিক্সা চালায় অথবা রিক্সার গ্যারেজ আছে, মাহাজন আমরা আছে যারা বুঝতে পারি না বাহ্যিকভাবে যে কোন কন্ট্রোলারটা ভালো হবে বা কোন কন্ট্রোলারটার দাম কেমন। বাইরে থেকে তো কন্ট্রোলারগুলো দেখতে প্রায় সেমই হয়, দামেরও তারতম্য থাকে। তো এই জিনিসগুলো যেহেতু না খুলে বোঝা যায় না, তো আপনাদের সামনে কিছু আজকে তথ্য শেয়ার করি। আমার দেখা মতে সবচাইতে কম দামি এবং যথেষ্ট খারাপ একটা কন্ট্রোলার আমার সামনে রাখা আছে। এটা বোর্ডটা অতিরিক্ত ছোট করে দিয়েছে। ছোট করাটা বিশেষ খারাপ কিছু না, জিনিসটা কম্প্যাক্ট করা হয়েছে, কিন্তু জিনিসটার মান, গুণগত মান একেবারেই খুব খারাপ করে দিয়েছে। কন্ট্রোলারগুলো একবারেই টিকে না, খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। আর তুলনামূলক দামও কম। এটা 2200 টাকা থেকে 2400 টাকার মধ্যে, এমনকি 1900 টাকাতেও এই কন্ট্রোলারগুলো পাওয়া যায়। তো এই যে দেখেন কন্ট্রোলারটা কতটা ছোট। আর বিশেষভাবে এই কন্ট্রোলারটা আবার নাম করা হয়েছে যে এটা এসকে। তো অনেকে মনে করি আমরা এসকে কন্ট্রোলার, কিন্তু এটা হচ্ছে টিকটুক কন্ট্রোলার। এস এবং কে এটা সিম্বলটা বোঝাই যাচ্ছে না, তো মনে হয় কি এসকের কন্ট্রোলার নিচ্ছি আমরা। এবার এসকের অরিজিনাল কন্ট্রোলারগুলো দেখতে কেমন হয় আমরা একটু দেখাই। বডিটা আগে দেখাই। এই যে এসকে, এটা সেলফি প্লাস, এটাও এক ধরনের ডুপ্লিকেট কন্ট্রোলারের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এসকের কন্ট্রোলারগুলো বাইরে একবারে এস এবং কে লাগে, লিখাটা ক্লিয়ার। আর তারটা দেখেও চেনা যাবে, অনেক সময় তারগুলোও এইরকম একটা উপরে কাপড়ের মতন একটা লেয়ার দেওয়া আছে। এটা দেখে বুঝতে পারবেন যে এটা একটু কম দামি কন্ট্রোলার। অনেক সময় এটা দেখেও অনুমান করা যায়। এই যে এটা হচ্ছে ওই কন্ট্রোলারের অবস্থা। অনেক সময় বোর্ড এমনভাবে পুড়ে যায়, বোর্ডের প্রিন্ট সহ পুড়ে যায়, যেটা আর কোনোভাবে রিপেয়ার করা সম্ভব হয় না। তো আমরা কম দামি কন্ট্রোলার কেনা থেকে একটু বিরত থাকবো। হ্যাঁ, আর এসকের কন্ট্রোলারগুলোও এরকম হয়, বড় বোর্ড, কিন্তু এটা রিপেয়ারেবল, মানে অনেকটা রিপেয়ার করা যায়, কোয়ালিটিও ভালো হয়। এই যে বোর্ড, এটা হচ্ছে 2019-এর কন্ট্রোলার, আজ থেকে প্রায় 6-7 বছর আগেকার কন্ট্রোলার। এটা হচ্ছে সবচাইতে বেস্ট কন্ট্রোলার বলা যায়, কারণ এখানে দেখেন কপার দিয়ে এটা বাসবার করা আছে কারেন্ট শেয়ারিংয়ের জন্য। তো এই বোর্ডগুলো দ্রুত নষ্ট হয় না কারেন্ট শেয়ার করার সময়। না হলে এখনকার রিক্সার মোটর 1200-1500 ওয়াট হয়, কিন্তু কন্ট্রোলার কম দামি হয়। আর আগেকার কন্ট্রোলারগুলো 800 থেকে 1000 ওয়াট হতো, লেখা থাকতো, কিন্তু সেক্ষেত্রে কন্ট্রোলারগুলো অনেক শক্তিশালী তৈরি করা হতো। তারগুলোও দেখে বুঝতে পারবেন, তারগুলো অনেক মোটা। তো এই কন্ট্রোলারগুলো এখন ওইভাবে কিনতে পাওয়া যায় না। এবার দেখা, এখন যে কন্ট্রোলারটা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো আমার দেখা মতে এই যে এই কন্ট্রোলারটা। এটা, এই কন্ট্রোলারটা খুবই ভালো। এটা রিপেয়ার করা একটু কমপ্লিকেটেড, কিন্তু কোনো সমস্যা না, রিপেয়ারেবল। এবং এই কন্ট্রোলারটা কারেন্ট শেয়ারিং অনেক ভালো, বোর্ডটা একটু খুব সহজে নষ্ট হয় না। এই কন্ট্রোলারটা পাওয়া যাবে হচ্ছে যে এইরকম কেসিংয়ে, এসকে গোল্ড কন্ট্রোলার এটা। এবং এটাকে ডায়াগনোস করার জন্য এখানে সব সাইনগুলো দেওয়াই আছে। আপনারা অনেকেই যদি বুঝতে পারেন, তো এখানে থ্রটল ফল্ট এগুলো লাইট দিয়ে সব ইন্ডিকেট করে দেয়, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কোনটা নষ্ট হয়েছে। এই কন্ট্রোলারটাও ভালো, এসকে, আপনারা এরকমভাবে নিতে পারেন। তো কন্ট্রোলারের বিষয়ে আরও তথ্য আপনাদের সামনে আগামীতে তুলে ধরব, তাহলে আপনারা সাথে থাকেন। ধন্যবাদ।